নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে একটি নতুন মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো এর আগেই তো আমি একটা ছোট্ট মিনি ব্লগে বলেছি আমরা বেড়াতে এসেছিলাম দিদি বাড়িতে। তো এই যে দেখুন, সেখানেই এখনও আর কি ছিলাম এই ব্লগটা যখন শ্যুট করেছিলাম। তো আমি আর দিদি চলে গিয়েছিলাম একটু বাজারে, আর কি বাজার করতে। আমরা এসেছি সেই উদ্দেশ্যেই, একটু স্পেশাল খাওয়া দাওয়া ছিল, তো তারা কিছু সামগ্রী আনতে। তো এই যে এটা ছিল তারপরের দিন সকালবেলাতে। আচ্ছা, এখানে এই আলু আর পেঁয়াজগুলোকে কাটা রেখে তোমরা কি কেউ গেস করতে পারছো যে আজ কী রেসিপি হতে চলেছে? ও, একটু আর কি মজা করলাম। থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই ফেলেছো যে কী রেসিপি হতে চলেছে। বাঙালির সেই জনপ্রিয় খাবার আর কি বিরিয়ানি। তো তার জন্য এখানে এই যে দেখুন আমি আলুগুলোকে কেটে দিয়েছি, আর এই যে বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলোকেও কেটে দিয়েছি। হ্যাঁ, দিদির হাতের বিরিয়ানি আমার বরাবরই অনেক পছন্দের। তো দিদি যেমন করে করে সেটা আপনাদের সঙ্গেও আজ শেয়ার করব। বিরিয়ানি করতে যেহেতু অনেকটা সময় লাগে, তো অনেকটা বেলাও হয়ে গিয়েছিল। আর এইদিকে সেই জন্য মা একটু এগিয়ে দেওয়ার জন্য আগে থেকেই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে দিচ্ছিল। আর এই যে এখানে আলুগুলোকে কেটে আর কি মা ভেজে দিয়েছে। তো আলুগুলো অনেকে সেদ্ধ করেও করে, তবে দিদি এইভাবেই করে। তারপরে এই যে দেখুন রাঁধুনি আবার চেঞ্জ হয়ে গেছে, এখন এসছে পার্মানেন্ট রাঁধুনি। বিরিয়ানিটা যে করবে সে, এই হলো আমার দিদি। তো দিদি এখানে আগেই আর কি চিকেনটাকে রান্না করে নিচ্ছে। তো দেখতে দেখতে চিকেনটা রান্নাও হয়ে গেছে, আর এখন বিরিয়ানির সেই মোক্ষম সময়টা চলে এসেছে। এই যে এখন লেয়ারিংয়ে বসাবে। এর মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে, সেগুলো আর ক্যাপচার করা হয়নি, তাহলে যে অনেকটা বড় হয়ে যেত ব্লগটা, ওই জন্য। তো এই যে দিদির প্রথম লেয়ারিংয়ের পার্টটা আস্তে আস্তে কমপ্লিট করে নিচ্ছে। আর আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি, এটা হলো আমার দিদির সিক্রেট। নিচে যদি কখনো বিরিয়ানি আর কি ধরে যাওয়ার ভয় থাকে, তবে সবার প্রথমে লেয়ারিংয়ের সময় ওই তেজপাতাগুলোকে নিচে বসিয়ে দিতে পারো। এটাতে হয় কি, যদি কখনো আর কি একটু ধরেও যায়, তো রাইসটার কোনো ক্ষতি হবে না। ওই যা হবে বিরিয়ানির তেজপাতার ওপর দিয়েই যাবে। তো আপনাদের সঙ্গেও এই টিপসটা আমি শেয়ার করলাম। তো তারপরে দেখুন, কথা বলতে বলতে প্রথম লেয়ারিংটা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে দিয়ে দিচ্ছে এই যে, যেটা বাঙালির পাতে না অন্য হলেই আর কি নয়, সেই আলু। এবার আলু দিয়ে পরের আর কি লেয়ারিংটা করে নিচ্ছে। তো দেখুন দেখতে কি মিষ্টি লাগছে। তো তারপরে এই যে জাফরান ভেজানো আর কি দুধ দেওয়া, সেটাকে দিয়ে দিল। তো চালটা যতটা পরিমাণে সেদ্ধ হতে বাকি আছে, ওইটুকুতেই আর কি হয়ে যাবে। তো তারপরে এই যে পরের লেয়ারটা হচ্ছে, আর লেয়ারিংটা হয়ে যাওয়ার পরে আর কিছুটা মশলা ছড়িয়ে দিল। আচ্ছা, তোমরা কে কীভাবে বিরিয়ানি করো, যদি কোনো টিপস জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে শেয়ার করতে পারো। তো তারপরে এই যে বেরেস্তাগুলোকে দিয়ে দিল, আর এরপরে আর কি দেবে ওই চিকেনটা। এবারে চিকেনটা একটু ছোট ছোট হয়ে গিয়েছিল, তো যাই হোক বাড়িতেই তো আমরা সকলে মিলে খাবো, আর বড় চিকেনের টুকরোর থেকে সবসময় ছোট চিকেনের টুকরোগুলো যেন রান্নাটা ভালো হয়। তো যাই হোক অনেকটা কথা বলে ফেললাম। তো এই যে তারপরে দেখুন অনেকটা আর কি হয়েও এসেছে, আর এবার ছিল একদম লাস্ট লেয়ারিংয়ের পালা। সমস্তটা হয়েও গেছে, আর পরে এই যে ঘি ছড়িয়ে দিচ্ছে। তো চলুন আরেকটা মজার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আগে যখন আমি ক্লাস 5-এ পড়তাম, তখন না ওই বাজারে যেতে গিয়ে দেখতাম যে লাল কাপড় বেঁধে বড় বড় হাঁড়িগুলোকে কি যেন একটা আর কি আছে, খাবার বিক্রি হচ্ছে। তো তখন জানেন তো আমি জানতামই না যে ওটাতে করে বিরিয়ানি বিক্রি হয়।
তো সে একটা মজার কথা। তো তারপরে এই যে মোক্ষম সময় বিরিয়ানিটা হয়ে গেছে দম দেওয়া। তো এই সেন্টটা যদি আমি ওপারে ক্যামেরার দিতে পারতাম তাহলে আপনারাও বুঝতে পারতেন যে কতটা আর কি টেস্টফুল হতে চলেছে বিরিয়ানিটা। তো সবসময়ই আমি আবারও বলছি যে দিদির হাতের বিরিয়ানিটা আমার খুবই আর কি পছন্দের। তো তারপরে এই যে আমরা সকলে মিলে খেতেও বসে পড়েছি। কমেন্ট আর করে তোমরা কে জানাতে কে ভুলো বিরিয়ানি না। খেতে ভালোবাসো আর সেটা এই যে অবশ্যই এখন কমেন্ট। আমরা খেতে বসে পড়েছি। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি এতটুকুই ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আসি।